গত পর্বে আমরা দেখেছিলাম ইয়েশুয়ে এবং বেয়ারও দুজনে গোস্ট হাউসে যায়, আর সেখানে গিয়ে বেয়ারও ভয়ে ইয়েশুয়ের কোলে উঠে পড়ে। এরপর দেখা যায় বেয়ারও ইয়েশুয়েকে বলে, আমার জুতো ভিতরে রয়ে গেছে। এতে ইয়েশুয়ে ভেতর থেকে বেয়ারোকে জুতো এনে দেয় এবং দুজনে বাইরে বেরিয়ে আসে। এরপর হোস্ট তাদের বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। এতে ইয়েশুয়ে আর বেয়ারও সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এই রাউন্ডে উইনার হয়ে যায়। এরপর দেখা যায় বেয়ারও ওর কলেজে চলে আসে, আর সেখানে বেয়ারোর বন্ধু লেতিয়ানও চলে আসে। আর লেতিয়ান মনে মনে বেয়ারোকে পছন্দ করে, কিন্তু সে আজ পর্যন্ত সেই কথা বেয়ারোকে বলতে পারেনি। অপরদিকে কলেজের সব মেয়েরা বেয়ারোকে জিজ্ঞেস করে যে ইয়েশুয়ের মতো একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড সে কীভাবে পেল। তখনই ক্লাসে টিচার চলে আসে। এর পরের সিনে দেখা যায় লুলু ইয়েশুয়ের কাছে আসে আর এসে বলে, আমি তোমার স্কুল লাইফের বন্ধু। কিন্তু ইয়েশুয়ে লুলুর সাথে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। অপরদিকে ইউশেং অন্য একটি মেয়ের সাথে কথা বলতে থাকে, যেটা দেখে তাংলি জেলাস ফিল করে। এরপর দেখা যায় বেয়ারও ওকে পিক করার জন্য ইয়েশুয়েকে মেসেজ দেয়। এরপর ক্লাস শেষে লেতিয়ান বেয়ারোকে জিজ্ঞেস করে, ওই ছেলেটি কি সত্যিই তোমার বয়ফ্রেন্ড? এতে বেয়ারও বলে, হ্যাঁ, বর্তমানে সে আমার বয়ফ্রেন্ড, কিন্তু ভবিষ্যতে সে আমার বয়ফ্রেন্ড থাকবে কি না তা বলতে পারবো না। এরপর দেখা যায় ইয়েশুয়ে এবং বেয়ারো সহ সব প্রতিযোগীরাই ডান্স প্র্যাকটিস করতে আসে এবং সবাই ডান্স প্র্যাকটিস করতে শুরু করে দেয়। কিন্তু ইয়েশুয়ে বেয়ারোর চেয়ে বেশি লম্বা হওয়ায় বেয়ারোর ডান্স প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছিল। আর এরই মধ্যে একটি স্টেপ করতে গিয়ে ইয়েশুয়ে বেয়ারোকে নিজের দিকে টেনে নেয়, আর এতে তাদের মধ্যে প্রথম কিস হয়ে যায় এবং বেয়ারও এতে ভীষণ লজ্জা পায়। এর পরের সিনে দেখা যায় বেয়ারোর মা তাংলির অফিসে আসে আর বেয়ারোকে সেখান থেকে জোর করে নিয়ে যেতে চায়, কেননা তিনি চান না যে বেয়ারও এই শোতে পার্টিসিপেট করুক। কিন্তু তখনই ইউশেং চলে আসে আর এসেই বলে, বেয়ারও কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলেছে, আর সে যদি এখন এই শো ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে $3 মিলিয়ন জরিমানা দিতে হবে। এটা শুনে বেয়ারোর মা বেয়ারোকে বলে, আমি অন্য একটি ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, আর তোমাকে সেই ছেলেটিকেই বিয়ে করতে হবে, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় বেয়ারও একটি সুপার মার্কেটে আসে, আর সেখানে একটি শোপিস তার খুব পছন্দ হয়। তখন দোকানের মালিক এসে বলে, তোমাকে দেখি তুমি প্রায়ই এই শোপিসটা দেখো, কিন্তু এটা কিনে নাও না কেন? এতে বেয়ারও বলে, এটা কেনার মতো টাকা এখন আমার কাছে নেই, যেদিন আমার টাকা হবে সেদিন আমি এটা কিনে নেব। এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে দূর থেকে ইয়েশুয়ে এটা লক্ষ্য করে আর দোকানের মালিকের কাছে এসে বলে, সবগুলো শোপিস আমার ব্যাগে প্যাক করে দাও। এতে প্যাক করা হয়ে গেলে ইয়েশুয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় বেয়ারোর মা ওর জন্য একটি ছেলের সাথে ব্লাইন্ড ডেট ফিক্সড করে ফেলে, আর এতে বাধ্য হয়েই বেয়ারও ডেটে চলে আসে। কিন্তু ছেলেটা ভালো ছিল না। ছেলেটা বারবার বেয়ারোকে তার ভয়েস ওভার নিয়ে ছোট করে কথা বলছিল। আর ঠিক তখনই সেখানে ইয়েশুয়ে চলে আসে, আর ইয়েশুয়েকে দেখে বেয়ারও ওই ছেলেটাকে বলে, আমার বয়ফ্রেন্ড চলে এসেছে, আমাকে এখন যেতে হবে, এই বলেই ইয়েশুয়ের সাথে সেখান থেকে চলে যায়। এরপর দুজনে খেলতে চলে আসে, আর ইয়েশুয়ে এই খেলাটা খুব ভালো খেলতে পারত, কিন্তু বেয়ারও খেলতে পারছিল না, তাই ইয়েশুয়ে ওকে সাহায্য করে, আর এতে দুজনে খুব কাছাকাছি চলে আসে। এছাড়া এই খেলায় দুজনে তৃতীয় স্থান অধিকার করে। এর পরের সিনে দেখা যায় ইয়েশুয়ে এবং বেয়ারো সহ সব প্রতিযোগীরাই এর পরের রাউন্ডে অংশগ্রহণ করতে বাসে উঠেছে। তখন বাসের মধ্যে একটি লোক ইয়েশুয়ে আর বেয়ারোকে একটি নাচের ভিডিও দেখায়। এরপর দেখা যায় ইয়েশুয়ে এবং বেয়ারো
ডান্স পারফরমেন্স করতে স্টেজে চলে আসে এবং ওরা দুজনে খুব ভালো পারফরমেন্স করে, যেটা সকলের খুব পছন্দ হয়। এরপর দেখা যায় দুজনে একটি বড় হোটেলে চলে আসে, আর লিফটের ভেতর ইয়েশুয়েকে বেয়ারও জিজ্ঞেস করে এই আউটফিটে আমাকে দেখতে কেমন লাগছে। এতে ইয়েশুয়ে বলে এই আউটফিটে আমি তোমাকে 65 পয়েন্ট দিব, কিন্তু বেয়ারও বলে এই আউটফিটে আমি 85 পয়েন্ট ডিজার্ভ করি। এরপর লিফট থেকে বেরিয়ে দুজনে একসাথে ইয়েশুয়ের একটা রিইউনিয়ন পার্টিতে চলে আসে, যেখানে একটি মেয়ে বেয়ারোকে বিরক্ত করতে থাকে, কেননা মেয়েটি ছিল লুলুর ফ্রেন্ড। অপরদিকে লুলু ইয়েশুয়ের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু ইয়েশুয়ে তাকে কোনো পাত্তাই দেয় না, বরং বেয়ারোর অনেক বেশি খেয়াল রাখতে থাকে, যেটা দেখে লুলু অনেক জেলাস হয় এবং বাইরে এসে ফোনে কাউকে একটা বলে ইয়েশুয়ে আর বেয়ারোর রিলেশনশিপটা ফেক, এই নিউজটা ভাইরাল করে দাও। এরপর দেখা যায় এখান থেকে যাওয়ার সময় লুলুর বান্ধবী বেয়ারোর পায়ে ইচ্ছে করেই পাড়া দিয়ে দেয়, আর এতে ইয়েশুয়ে বেয়ারোকে এখান থেকে কাঁধে করে নিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় তাংলি ইউসংকে বলে ইয়েশুয়ে আর বেয়ারোর ফেক রিলেশনশিপের নিউজ ভাইরাল হয়ে গেছে। আর এটা শুনে ইউসেং তাংলিকে নিয়ে ইয়েশুয়ে আর বেয়ারোর কাছে যায় আর ওদের সবটা খুলে বলে, আর সাথে ওদের এটাও বলে এই নিউজটাকে মিথ্যা প্রমাণ করার জন্য তোমাদের দুজনকে একসাথে হোটেলে থাকতে হবে। এটা শুনে ইয়েশুয়ে এবং বেয়ারও দুজনেই মানা করে দেয়, কিন্তু ইউসেং এবং তাংলি দুজনকেই রাজি করিয়ে হোটেলে পাঠিয়ে দেয় এবং ওরা দুজনে হোটেলে চলে আসে। এরপর দেখা যায় ওরা দুজন সাংবাদিকদের সামনে লাভলি কাপল হওয়ার অভিনয় শুরু করে, আর এর মধ্যে বেয়ারও পুলে ডুবে যাওয়ার অভিনয় করে, আর ওকে পুলে ডুবতে দেখে ইয়েশুয়ে ওকে সাহায্য করতে ছুটে আসে। এসে যখন বুঝতে পারে বেয়ারও অভিনয় করছিল, তখন ইয়েশুয়ে ওকে ফেলে রাগ করে সেখান থেকে চলে যায়। অপরদিকে বেয়ারোর প্রতি ইয়েশুয়ের এই কেয়ার দেখে বেয়ারও অনেক অবাক হয়। এমনকি এই দৃশ্য দেখে ইউসেং তাংলিকে বলে ইয়েশুয়ে হয়তো বেয়ারোকে ভালোবেসে ফেলেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।